সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতির অনুশীলনীর 3 নম্বর অঙ্কের সমাধান করব, যেখানে বলা আছে রোলার এবং চাঁদা ব্যবহার করে 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 200 ডিগ্রি এবং 280 ডিগ্রি, 750 ডিগ্রি এবং -45, -400 ডিগ্রি কোণগুলো আদর্শ অবস্থানে আঁকো এবং এগুলো কোয়াড্রেন্ট নাকি কোয়াড্রেন্টাল কোণ তা নির্ণয় করো এবং কোণগুলো কোন চতুর্ভাগে আছে তাও নির্ণয় করো। কোয়াড্রেন্ট এবং কোয়াড্রেন্টাল, কোয়াড্রেন্ট কোণটা হচ্ছে যেটা চতুর্ভাগে অবস্থান করবে, আর কোয়াড্রেন্টাল হচ্ছে যা অক্ষ বরাবর অবস্থান করবে। তো আমরা প্রথমে শুরু করি, তাহলে বুঝতে পারবে। প্রথম হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ আঁকার জন্য প্রথমে আমি এখানে এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 180 ডিগ্রি এবং এটা হচ্ছে 270 ডিগ্রি, আর এটা ঘুরে আসলে হচ্ছে 360 ডিগ্রি। অর্থাৎ একটা চতুর্ভাগের মোট চতুর্ভাগে এটা হচ্ছে প্রথম ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় ভাগ, এটা তৃতীয় ভাগ, এটা চতুর্থ ভাগ। প্রথম ভাগটা হচ্ছে টোটাল 90 ডিগ্রি, তারপর এটা হচ্ছে 90, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 90, এই টোটাল মিলে হচ্ছে 360। এবার যদি প্লাস ডিগ্রি আঁকতে বলে তাহলে উপর দিকে উঠবে, অর্থাৎ 60 ডিগ্রি, এখানে তো +60। এই জন্য আমরা এটা চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোণটা এঁকে নিলাম যে এই বরাবর। তারপরে যেহেতু 60 ডিগ্রি বলছে, এই জন্য আমি এইভাবে একটা কোণ এঁকে দিলাম, এঁকে দিয়ে চিহ্নিত করে দিলাম যে এটা হচ্ছে 60 ডিগ্রি এবং এই টোটালটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। অর্থাৎ প্লাস ডিগ্রি যদি বলে তাহলে উপর দিকে উঠবে, আর মাইনাস ডিগ্রি বলে নিচের দিকে আসবে। ও হচ্ছে তার মূল বিন্দু, এখানে মূল বিন্দুটা হচ্ছে ও। এটা হচ্ছে ও এক্স অক্ষ, এটা হচ্ছে ও এক্স প্রাইম, এটা হচ্ছে ও ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। তাহলে 60 ডিগ্রির অবস্থানটা আমরা আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণটা হচ্ছে সমকোণ বরাবর। তো এই কোণটা হচ্ছে সমকোণ, এ হচ্ছে এখানে 90 ডিগ্রি, যেহেতু +90 বলছে এই জন্য এটাকে উপর দিকে আসছে। এ হচ্ছে তার 90 ডিগ্রির অবস্থান। আমরা টোটালটাই আঁকবো, একটি স্থানাঙ্কর যে 4টা ভাগ আছে 4টা ভাগে আমরা আঁকবো, কিন্তু এটাকে মূলত 90 ডিগ্রি জায়গায় অবস্থান করে দিলাম। তারপর হচ্ছে 180 ডিগ্রি যদি আঁকতে হয়, এই যে আমরা 180 ডিগ্রি আঁকলাম। 180 ডিগ্রি আমরা জানি 180 ডিগ্রি মানে হচ্ছে কি এক সরলকোণ বা দুই সমকোণ। তাহলে এটা হচ্ছে এক সমকোণ, এতটুকু পর্যন্ত হলো এক সমকোণ, আবার এটা হলো কি আরেক সমকোণ। ঠিক আছে, এটা হচ্ছে দুই সমকোণ, দুই সমকোণ মিলে কত হলো 180 ডিগ্রি। এবং আমরা যদি খেয়াল করি এখানে এই এক্সটা কিন্তু অক্ষ বরাবর আইসা ছেদ করছে, আবার এই 90 ডিগ্রিও কি অক্ষ বরাবর ছেদ করছে, আর এই 60 ডিগ্রি কিন্তু অক্ষ বরাবর ছেদ করে নাই, কারণ এই অক্ষর থেকে কিছু কম আছে। এবার দেখব হচ্ছে 200 ডিগ্রি। তাহলে 200 ডিগ্রি মানে হচ্ছে দুই সমকোণের চেয়েও বেশি। এই যে দুই সমকোণ মানে যতটুকু পর্যন্ত হচ্ছে আমরা জানি 180 ডিগ্রি। এখান থেকে যদি স্টার্ট করি তাহলে দুই সমকোণ মানে হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি। তারপর চাঁদাটাকে ধরে আরও 20 ডিগ্রি এখানে এড করে দেব। আর 20 ডিগ্রি যদি এখানে এড করি তাহলে এই হচ্ছে এখানে টোটাল, এই যে এই মাপটা হচ্ছে কত ডিগ্রি, এখানে 200 ডিগ্রি। অর্থাৎ এই টোটাল কোণটা হচ্ছে এখানে 200 ডিগ্রি। এটাও কিন্তু অক্ষকে ছেদ করে নাই, চতুর্ভাগে অবস্থান করতেছে, কিন্তু কি অক্ষকে ছেদ করে নাই, অর্থাৎ এখানে আসে নাই বা এখানেও আসে না, এটা থেকে বাইরে অবস্থান করতেছে, অর্থাৎ চতুর্ভাগের ভিতরে অবস্থান করতেছে, অক্ষে অবস্থান নেই। তো এরপরে দেখব হচ্ছে 280। ঠিক আছে, 280 ডিগ্রি। আমরা যদি 280 ডিগ্রি দেখি, 280 ডিগ্রি অবশ্যই কি দুই সমকোণ হচ্ছে 3 সমকোণের চেয়েও বেশি, কারণ এখানে এক সমকোণ, এই এক সমকোণ মানে হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এ হচ্ছে এখানে আরেক সমকোণ, তাহলে হচ্ছে আরও 90, তাহলে 90 কত হয়ে গেল 180। তারপর হচ্ছে আবার এদিকে এক সমকোণ, এই আরও এক সমকোণ মিলে কত হলো 270। তো আমাকে যেহেতু 280 বলছে, তাই এখান থেকে আরও 10 ডিগ্রি আমাকে অতিক্রম করতে হবে। এই টোটালটা কোণ পেলাম কত ডিগ্রি, 280 ডিগ্রি। ঠিক আছে, এরপরে হচ্ছে 750 ডিগ্রি।
750 ডিগ্রি কোণ আঁকতে গেলে আমরা জানি টোটাল একটা বৃত্ত 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এরকম দুইটা বৃত্ত যদি আমি অতিক্রম করাই তাহলে হচ্ছে 720-720-এর সাথে আরও আমাকে কী করতে হবে, আরও 30 ডিগ্রি এখানে অ্যাপ্লাই করতে হবে। যেন লিখে দিয়েছিলাম যে একটি বৃত্ত হচ্ছে 360, দুইটা বৃত্ত হচ্ছে কত 720, এই 720-এর সাথে যদি আরও 30 যোগ করি তাহলে কত হবে 750 ডিগ্রি হবে। অর্থাৎ দুইটা বৃত্ত ঘূর্ণায়মানভাবে ঘুরবে। এই টোটালটা হচ্ছে এখানে, এই টোটাল হচ্ছে কত 360। এরপরে আবার একটা বৃত্ত চক্রাকারে ঘুরবে। এই হচ্ছে দুইবার যখন ঘুরলো তখন হয়ে গেলে কত 720। তাই আমাকে যদি বলছে 750, তার মানে কি একটু বাড়বে, বেড়ে যে কোনটা অবস্থান করতেছে এটা হচ্ছে কি 750। এটাও কিন্তু প্লাস ছিল, ওই জন্য এখান থেকে স্টার্ট হয়েছে, উপর দিক থেকে এসে 2 ঘোরান দিচ্ছে, দেওয়ার পরে আরও 30 ডিগ্রি কোণ অতিক্রম করছে, তারপরে কত হচ্ছে 750। এবার দেখব হচ্ছে -45। তাহলে -45 এখন আসছে মাইনাস থাকলে আমরা উপর দিকে যাব না, আমরা কোথায় আসবো, নিচের দিকে আসবো। তো নিচের দিকে যদি আসি -45, আমরা চাঁদা ধরে এখানে 45 ডিগ্রি কোণের মধ্যে দিয়ে দিলাম, এটা হচ্ছে -45। তার মানে যথাক্রমে এটা হচ্ছে ও হচ্ছে মূল কেন্দ্র, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে কি ওয়াই প্রাইম। ঠিক আছে, তো -45 ডিগ্রি কোণটা হচ্ছে কি নিচের দিকে আসলো, নিচের দিকেও কিন্তু অক্ষ বরাবর আসে নাই, চতুর্ভাগে অবস্থান করতেছে কিন্তু কি অক্ষ বরাবর আসে নাই। তো এর পরে দেখবো হচ্ছে -400। তাহলে -400 আমরা জানি একটা বৃত্ত হচ্ছে টোটাল 360 থেকে আরও 40 ডিগ্রি অতিক্রম করবে। মাইনাস যেহেতু বলছে যে নিচের দিক থেকে স্টার্ট করবে, যে এখান থেকে স্টার্ট করছি, তাহলে এখান থেকে স্টার্ট করলে হলো 90, 180, 270, তারপর হচ্ছে কি 360। এখন যেহেতু বলছে 400, তার মানে কি এখান থেকে আরও 40 ডিগ্রি আমাকে অতিবাহিত করতে হবে। যে অতিবাহিত করে আমি কত পাইলাম -400 ডিগ্রি। এটাকে ধরে নেব হচ্ছে কি ও এক্স অক্ষ, এটা হচ্ছে ও এক্স প্রাইম, এটা হচ্ছে ও ওয়াই, এটা হচ্ছে কি ও ওয়াই প্রাইম। এভাবে আমরা চাঁদার সাহায্যে এই কোণগুলো আঁকবো, অর্থাৎ তার আদর্শ অবস্থানে আঁকলাম। এবার বলছে এই কোণগুলোর মধ্যে কোনটা কোয়াড্রেন্ট, কোনটা কোয়াড্রেন্টাল। ঠিক আছে, যেটা কোয়াড্রেন্ট অর্থাৎ যেটা অক্ষ বরাবর থাকবে এটা হচ্ছে কি কোয়াড্রেন্টাল, আর যেটা অক্ষ বরাবর থাকবে না এটা কি কোয়াড্রেন্ট। তাহলে এখানে 60 ডিগ্রি, যে 60 ডিগ্রি আছে এটা হচ্ছে কি কোয়াড্রেন্ট কোণ। তাহলে এই 60 ডিগ্রিটাকে আমরা কীভাবে লিখতে পারি, 60 ডিগ্রি হচ্ছে কোয়াড্রেন্ট কোণ। ঠিক আছে, 60 ডিগ্রিটা, এবং 90 ডিগ্রিটা হচ্ছে অক্ষতে এসে ছেদ করছে। 90 ডিগ্রি যেহেতু অক্ষতে এসে ছেদ করছে, জন্য এটাকে বলা হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ। কোয়াড্রেন্টাল কোণ যেটা অক্ষ বরাবর ছেদ করবে। আবার আমরা দেখব হচ্ছে 180। তাহলে 180 এটাও কি অক্ষ বরাবর ছেদ করছে, তার মানে এই 180 হচ্ছে কি কোয়াড্রেন্টাল। -200 ডিগ্রি কিন্তু এখানে অক্ষ বরাবর ছেদ করে নাই, তার মানে 200 ডিগ্রি হয়ে যাবে কি কোয়াড্রেন্ট। আমরা লিখে দেবো হচ্ছে এটা কোয়াড্রেন্ট। এবার 280 এটাও কি অক্ষ বরাবর ছেদ করে নাই, বিধায় এটাও কি হবে কোয়াড্রেন্ট। তাহলে আমরা লিখবো 280, এটা হচ্ছে কি কোয়াড্রেন্ট। এবার দেখবো হচ্ছে 750। আমরা দেখবো 750 কি অক্ষ বরাবর ছেদ করছে, 700 বরাবর কিন্তু অক্ষ বরাবর ছেদ করে নাই, তার মানে এটা হচ্ছে কি 750 ডিগ্রিটাও কি হবে কোয়াড্রেন্ট। দেখতে পারি 750 ডিগ্রি হচ্ছে কি কোয়াড্রেন্ট। -45 এটাও কি এখানে অক্ষ বরাবর ছেদ করে নাই, তাহলে আমরা লিখতে পারি -45 ডিগ্রিও কি কোয়াড্রেন্ট। -400 এটাও কি অক্ষ বরাবর ছেদ করে না, অক্ষ বরাবর যদি ছেদ করতো তাহলে তো কোয়াড্রেন্টাল, যেহেতু অক্ষ বরাবর ছেদ করে নাই তার মানে এটা কি হবে কোয়াড্রেন্ট। ঠিক আছে, আশা করি যারা ভিডিওটা দেখছেন কোয়াড্রেন্ট এবং কোয়াড্রেন্টাল কোণ সম্পর্কে ধারণা হয়েছে, এবং কীভাবে কোণগুলো আঁকতে হবে, কোণগুলো আঁকার জন্য চাঁদা কম্পাস এবং স্কেলের প্রয়োজন হবে। এভাবে আমরা কোণ এবং কি কোণগুলো কোয়াড্রেন্ট, কোণগুলো কোয়াড্রেন্ট নয় সহজে নিরূপণ করতে পারি।
তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।